আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার শেষের ভিডিওটাতে কয়েকটা ভিউ আসছে দেখলাম, কিন্তু সবাই হোমওয়ার্ক সাবমিট করে নাই। কয়েকজন মাত্র দিছে হোমওয়ার্ক। কেন করে নাই জানি না। হয়তো তাদের কাছে ট্রেডিং স্ট্র্যাটেজি ভালো লাগে নাই, অথবা আছে না যে ফ্রিতে দিলে সেটার আসলে মূল্যায়ন করতে পারে না মানুষ। সেটাও হতে পারে। অথবা তারা অলরেডি একটা ভালো স্ট্র্যাটেজি তারা জানে, সেই হিসেবে তারা মার্কেটে প্রফিট করতেছে। তারা ইন্টারেস্টেড না আমার এই কোর্সে। ঠিক আছে, সমস্যা নেই। যদি তারা প্রফিট করতে পারে, মার্কেটে যদি টিকে থাকতে পারে, তাহলে তো তাদের আর কোনো কোর্সের আসলে কোনো প্রয়োজন নাই। তো আমি আমার ভিডিও কন্টিনিউ করে যাব। আসলে এখানে কে ইন্টারেস্টেড না, কতজন আসলে কোর্সটা শিখতে আগ্রহী, এইটা দেখে আসলে আমার কোনো লাভ নাই। আমি আমার ভিডিওগুলো পাবলিশ করতে থাকবো, তারপর যাদের পছন্দ হবে তারা কন্টিনিউ করবে, যাদের পছন্দ হবে না তারা কন্টিনিউ করবে না। হুম। এখানে যদি আমি আমার কোর্সের নাম দিতাম আইসিটি অথবা এসএমসি, তাহলে হয়তো আমার মনে হয় যে ভিউ অথবা এরকম হোমওয়ার্ক সাবমিট করার মতো স্টুডেন্টের অভাব হতো না। কিন্তু আমি আসলে আমার কোর্সের কোনো নাম দিতে যাচ্ছি না, কারণ এই নামগুলি আমাদের ব্রেনের মধ্যে এমনভাবে বসে আছে যে এই নামের বাইরেই আমরা যেতে পারতেছি না। হ্যাঁ, যে এসএমসি, তারপর হলো আপনার আইসিটি, এইসব ছাড়া মনে হয় আসলে মার্কেট যায়ই না, মার্কেট কোনোভাবেই মুভ করে না, সম্ভবই না। এইটাই মানে মার্কেট মুভ করার মূল যে কারণ, সেটা হলো এই যে এসএমসি আর হলো আইসিটি, এই ট্রেডিং কনসেপ্ট। এই কনসেপ্টগুলো ছাড়া হয়তো আর কি মার্কেট মুভই করে না। তো যাই হোক, যে যেটা মনে করুক করুক, সমস্যা নাই। কেউ যদি ভুল ক্রমেও যদি আমার ভিডিওগুলো ওপেন করে কন্টিনিউ করতে থাকে, তাহলে আসলে বোঝার কথা অ্যাটলিস্ট যে ফরেক্স মার্কেট কিভাবে চলে, কিসের উপর চলে, কেন দাম বাড়ে, কেন দাম কমে, কোথায় আমাদের ইনভেস্ট করতে হবে, কোথায় আমাদের ট্রেড ওপেন করতে হবে। আচ্ছা, একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হলো যে আমাদেরকে জানতে হবে যে আমরা ট্রেডার না ইনভেস্টর। ওকে, ট্রেডার আর ইনভেস্টরের মধ্যে অনেক পার্থক্য আছে। হুম। আমরা কিন্তু এইখানে ট্রেডিং শিখতে আসছি, মানে হলো আমরা ট্রেডার। ইনভেস্টরের কাজ কি? ইনভেস্টরের কাজ হলো যে মার্কেটে যে কোনো একটা প্রোডাক্টকে এই প্রাইস লেভেল থেকে শুরু করে এই প্রাইস লেভেল পর্যন্ত পৌঁছানো, এবং সেইখান থেকে সেই হাই প্রাইস থেকে সেই প্রোডাক্টটা সেল করা। এটাই হলো মূলত ইনভেস্টরের কাজ, যে লং টাইম পিরিয়ডে তারা ইনভেস্ট করে রাখে, যে মার্কেটে যখন এই প্রাইস পর্যন্ত আসবে তখন আমরা সেখানে সেই প্রোডাক্টগুলি সেল করে দেব। আর আমাদের ট্রেডার হিসেবে আমাদের যে করণীয় সেটা হলো সেই এই বড় বড় যে ইনস্টিটিউটগুলি আছে, ইনস্টিটিউশন যে আছে, বিগ প্লেয়াররা যারা আছে, তাদের সাথেই আমরা ট্রেডে এন্ট্রি নেব। তাদের যে গেম, সে গেমের ভিতর আমরা পার্টিসিপেট করব, কিন্তু আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, নির্দিষ্ট প্রাইস পর্যন্ত যাওয়ার পরে আমরা আমাদের ট্রেডটা স্টপ করে দেব। আমাদের হয়তো আমাদের টিপি সে পর্যন্ত দেব, অথবা তার চেয়ে আরেকটু বেশি দেব। মানে আমাদের কাছে যে তথ্য থাকবে, যে মানে যে ইনফরমেশন থাকবে, যে হ্যাঁ মার্কেট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারে, তো আমাদের টিপিও আমরা সেভাবে সিলেক্ট করে রাখবো, হয়তো এই লেভেল পর্যন্ত অথবা এর চেয়ে একটু নিচে। হ্যাঁ। তো এইটা হলো ট্রেডারের কাজ। একজন ট্রেডার আর একজন ইনভেস্টরের মধ্যে এইটাই পার্থক্য। অনেক সময় আমরা চার্ট দেখলে এরকম মনে চিন্তা আসে না যে আমাদের যদি ট্রেডটা এইখানে, ট্রেডে যদি বাই একটা এন্ট্রি থাকতো আর আজকে এর প্রাইস যে এই পর্যন্ত আসছে, তাহলে এখানে আমাদের কত প্রফিট হতো। কিন্তু মূলত আমাদের ট্রেডার হিসাবে কিন্তু আমরা এতদিন হোল্ড করব না আমরা, কারণ আমরা ইনভেস্টর না। আমরা এই লেভেলের ভিতরে 4-5টা এন্ট্রি নেবো অলরেডি। এখান থেকে 4-5টা এন্ট্রি নেবো, 4-5 বার এক্সিট করে বের হয়ে আসবো আমাদের প্রফিট নিয়ে। এটাই হলো একটা ট্রেডারের কাজ। তো মনে রাখবেন ট্রেডার আর ইনভেস্টরের ভিতর কি পার্থক্য। আর আমাদের জানতে হবে ট্রেডার হিসেবে যে মার্কেটে আমরা কখন এন্ট্রি নেব। একজন ইনভেস্টর যখন এন্ট্রি নেয়, একটা ইনভেস্টর যখন এন্ট্রি নেয়, যেভাবে এন্ট্রি নেয় সেভাবে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না। আমাদেরকে সেই টাইম বের করতে হবে যে কখন আমরা ট্রেডে এন্ট্রি নেব। টাইম বলতে আমি এটা বোঝাচ্ছি না যে বাংলাদেশের সময় সকাল 10টা থেকে রাত 10টা, অথবা সেশন, এশিয়ান সেশন, নিউ ইয়র্ক সেশন, এইসব সেশনের কথা আমি বলতেছি না। সেশন না, মার্কেটের সিচুয়েশন, মার্কেটের অবস্থা, মার্কেটের মোমেন্টাম, কোন মোমেন্টামে কোথায় কখন কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেব এবং কেন এন্ট্রি নেব। যেমন আমি গত আম, আহ, এই ভিডিওতে বলছিলাম যে রেঞ্জের পরে মার্কেট মুভ দেয়। দেখেন এখানে রেঞ্জের পরে কিন্তু মার্কেট মুভ দিছে, কিন্তু একটা ফলস মুভ দেওয়ার পর আবার একটা রেঞ্জ ক্রিয়েট করার পরে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। এখন এখানে বলতে পারেন যে তাহলে এই যে ফলস মুভ হলো, এখানে তো আমাদের স্টপ লস হিট হবে। তো এইখানে দেখেন মূলত এই জায়গায় আমাদেরকে জানতে হবে যে আমরা কি এখন এন্ট্রি মার্কেটে নেব, মানে বাই অর্ডার রান কি আমরা এই এরিয়াতে করব, এখন করব। সেই ইনফরমেশন আমাদের কাছে থাকতে হবে। সেই ইনফরমেশন কিভাবে চেক করব, কিভাবে আমরা আরো
ধীরে ধীরে আরো গভীরে যাব। আমি ওয়ান বাই ওয়ান যে ভিডিওগুলো আসবে এর পরবর্তীতে সব ভিডিওগুলো ধীরে ধীরে আলোচনা করব আমি। যে অ্যাকচুয়ালি এই জায়গায় আমরা এন্ট্রি নেব না, এইখানে আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি কোথায় নেব, কখন এন্ট্রি নেব এবং কেন এন্ট্রি নেব, এই তিনটার অ্যান্সার যখন আমাদের কাছে থাকবে তখনই আমরা একমাত্র মার্কেটে এন্ট্রি নেব। তার আগে কিন্তু আমরা এন্ট্রি নেব না। আমাদের কাছে সঠিক কারণ থাকতে হবে যে মার্কেট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত এর প্রাইস আসবে, অথবা এইখান থেকে ধরেন যে এই লেভেল পর্যন্ত প্রাইস আসবে। আমাদের কারণ থাকতে হবে কেন মার্কেট উপরে যাবে, কেন মার্কেট বাইরের দিকে যাবে, বুলিশ হবে অথবা বেয়ারিশ হবে, কেন হবে। সেই কেন কারণ যখন আমরা জানতে পারবো তখন আমরা মার্কেটে এন্ট্রি নেব। এই লেভেলে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে অবশ্যই আমাদের স্টপ লস হিট হতো। কিন্তু আমাদের কাছে তো ইনফরমেশন যেটা আমরা গেদার করব, যেটা আমরা ইনফরমেশন কালেক্ট করে যখন আমরা ট্রেডে এন্ট্রি নেব, মূলত এই এরিয়াতে আমরা তো কোনো এন্ট্রি নেব না, কারণ আমাদের কাছে সেই ধরনের কোনো তথ্য নাই যে এই প্রাইস থেকেই মার্কেট বুলিশ মোমেন্টামে উপরের দিকে আসবে। এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে থাকবে না এইসব এরিয়াতে। তো এতে করে কি হবে যে আমাদের যে ফলস ব্রেকআউটগুলি আছে এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। তো যখন আমাদের কাছে সুনির্দিষ্ট একটা তথ্য থাকবে, একটা সিগন্যাল থাকবে যে হ্যাঁ মার্কেট এখন এই লেভেল থেকে উপরের দিকে যেতে পারে, তখন আমরা এন্ট্রিগুলো প্লেস করব। আমি ওয়ান বাই ওয়ান ভিডিওতে দেখাবো, এটা আর গভীরে যখন যাবেন তখন বুঝতে পারবেন আসলে আমাদের এন্ট্রি এক্সিট কখন কিভাবে হবে। তাহলে এখানে বলতে পারেন যে যারা এইখানে এন্ট্রি নিচ্ছে মার্কেটে, বাই এন্ট্রি, তাদের স্টপ লস হয়তো ধরেন যে এর চেয়ে নিচে আছে, তাদের স্টপ লস হিট করে নাই, তারা তো প্রফিটে আছে। হ্যাঁ, তার প্রফিটে আছে, কিন্তু তারা কিন্তু জানে না যে এই প্রফিটটা মার্কেট তাদেরকে প্রফিট কতক্ষণ দিবে, কোন প্রাইস পর্যন্ত দিবে। হ্যাঁ, তো এই জন্য কি হয়, একটা দুইটা যখন গ্রিন ক্যান্ডেলস্টিক উপরের দিকে যায় তখন দেখা যায় যে তারা প্যানিক হয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে চলে আসে। কারণ তাদের কাছে ইনফরমেশন নাই যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, এই ইনফরমেশন তাদের কাছে নাই। তারা এই একটা কি দুইটা যাওয়ার পরে যে লাস্ট সুইং পর্যন্ত, এই পর্যন্ত তাদের টিপি থাকে, এখান থেকে তারা বের হয়ে আসে। কিন্তু তাদের কাছে আসলে যদি ইনফরমেশন থাকতো যে মার্কেট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আসবে, তারা কি কখনো এক্সিট করতো এখানে? কখনোই করতো না। আসলে তারা প্রফিট করতেছে মার্কেট থেকে, মার্কেটের প্রফিট হচ্ছে, তাদের এন্ট্রিতে প্রফিট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে এই কেনর উত্তর তাদের কাছে নাই। এই কারণেই দেখা যাবে যে উইনিং রেশিওটা তাদের ভিতর কম থাকে। উইনিং রেশিও তাদের ভিতরে কম থাকে। আমাদেরকে বুঝতে হবে যে ইনস্টিটিউশন অথবা বিগ প্লেয়ার যারা আছে, যেমন বিগ প্লেয়ার বলতে আমি কিন্তু বুঝাচ্ছি যে হলো ব্যাংক, তারপর গভর্নমেন্ট অথবা বড় বড় ফান্ড যাদের আছে, তারা তাদের গেম প্ল্যান কি, তাদের তাদের এই যে মার্কেটের যে প্রাইসটা কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যাবে, তাদের গেম প্ল্যান যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হবে। স্টপ লস যে হিট একেবারে হবে না তা না, স্টপ লস হিট হবে, কিন্তু প্যাটার্ন ট্রেডারদের চেয়ে আমাদের স্টপ লস হিট কম হবে, মানে রেশিওটা, উইনিং রেশিওটা বেশি হবে। হ্যাঁ, বিষয়টা এরকম। আর মূলত মার্কেট কোনো প্যাটার্নের উপর ডিপেন্ড করে যায় না। আপনি আইসিটি বলেন, আপনি এসএমসি বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, ট্রেন্ড লাইন বলেন, এগুলো সব প্যাটার্ন। এই প্যাটার্নের উপর ডিপেন্ড করে না মার্কেট। হ্যাঁ, এটা আসলে আরো ধীরে আরো যখন ভিডিও আমি আনবো তখন আরো গভীরভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস, তাহলে বলতে পারেন যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কি প্রয়োজন নাই? অবশ্যই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন আছে। কখন প্রয়োজন আছে? ধরেন যে এই যে মার্কেটটা, এইখানে আমরা একটা এন্ট্রি নেব। তাহলে এন্ট্রি নেওয়ার জন্য বেস্ট যে প্রাইসটা, বেস্ট যে ডিসকাউন্ট জোন, সেই জোনটা নির্বাচন করার জন্যই, সেই জোন থেকে এন্ট্রি নেওয়ার জন্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র ইউজ করব। এছাড়া অন্য কিছুই না। কারণ আমাদের কাছে তথ্য থাকবে, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইনস্টিটিউশন এখন তারা তাদের একটা গেম স্টার্ট করছে, সেই গেম কোন দিকে, বাইয়ের দিকে নাকি সেলের দিকে, সেই ইনফরমেশন আমাদের কাছে আছে। তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তাদের সাথে এন্ট্রি নেব। টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র এই ক্ষেত্রেই ব্যবহার হয়, অন্য কোনো ক্ষেত্রে না। আর আপনারা যে এসএমসি, আইসিটি, যেসব ফেয়ার ভ্যালু গ্যাপ, ওয়াটার ব্লক, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর হলো আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে যেগুলো ট্রেড করেন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবগুলোই টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু মার্কেট কিন্তু শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসে মুভ করে না। এই কারণেই আমরা যারা এই সস্তা কিছু কোর্স করার পরে যারা মার্কেটে ডিপোজিট করে যখন রিয়েল ট্রেড ওপেন করি, আমাদের তখন অ্যাকাউন্ট খালি হয়ে যায়, অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। কারণ আমাদের কাছে সুনির্দিষ্ট সেই তথ্য নাই, সেই শিক্ষা নাই, সেই এডুকেশন নাই, সেই নলেজ নাই। সেই নলেজ ছাড়া আমি গত ভিডিওতে দেখাইছি যে ইনস্টিটিউশন যেখান থেকে তাদের গেম স্টার্ট করছে এবং যেই লেভেলে যে প্রাইসে যে তারা সেল স্টার্ট করবে, সেইখানে আমরা আপ ট্রেন্ড খুঁজি এবং এখান থেকে আমরা বাই অর্ডার রান করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে সেই নলেজ নাই। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করব শুধুমাত্র এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আর মার্কেট কেন মুভ দিবে, কিভাবে মুভ দিবে, সেইটা আমরা দেখব ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। ওকে, আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে, চার্ট রিডিং এর মাধ্যমে বুঝতে হবে যে মার্কেটটা
যে এইখান থেকে যে বাই যে কন্টিনিউ হয়েছে, কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত আসতে পারে, কতক্ষণ পর্যন্ত বাই হবে, কোথায় থেকে এটা রিভার্স হবে, এই বিষয়গুলো আমাদের নিশ্চিত হয়ে তারপরে আমাদের একটা এন্ট্রি প্লেস করতে হবে। ধরেন যে ইকোনমিক ক্যালেন্ডারে একটা নিউজ আসলো যে আনএমপ্লয়মেন্ট নাম্বার ওয়ার্স দেন এক্সপেক্টেড, অথবা ওয়ার্স দেন প্রিভিয়াস ভ্যালু, মানে আগের চেয়ে, অথবা তারা যেটা এক্সপেক্ট করতেছিল, মানে ফরকাস্ট, যেটা ওই যে আপনার ওই investing.com-এ থাকে হলো ফরকাস্ট, প্রিভিয়াসের চেয়ে, ফরকাস্টের চেয়ে অ্যাকচুয়াল ভ্যালুটা খারাপ আসলো। আনএমপ্লয়মেন্ট রেট খারাপ আসলো, সেক্ষেত্রে কি হবে, ইউএসডিতে একটা সেল আসবে। ইনস্টিটিউশন সেইখানে প্ল্যান করলো যে তাদের সেলটা তারা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্তই রাখবে, এর চেয়ে নিচে আর আনবে না। তো সেই ক্ষেত্রে ইনস্টিটিউশন কি করবে, এইখানে যত মানে যতটুকু সম্ভব এই এরিয়ার ভিতরে এই লেভেলে, মানে হাই প্রাইসে তারা সেল করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে এইখানে আমরা একটা ট্রেন্ড দেখতে পারবো, ছোটখাটো একটা ট্রেন্ড, ডাউনে আসতেছে আবার আপে যাচ্ছে, ডাউনে আসতেছে আবার আপে যাচ্ছে, যাতে করে তাদের যে লস হবে সেই লসটা যেন এখানে কভার হয়, এবং এই এরিয়াতে যেন তাদেরকে আর বেশি সেল না করতে হয়, যেন তারা এই এরিয়া থেকে মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে আসতে পারে। তো এই ইনফরমেশন যখন আমাদের কাছে থাকবে যে ইনস্টিটিউশনের প্ল্যান এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আসবে, তখন আমরা একটা সেল এন্ট্রি যদি নিয়ে থাকি, সেল এন্ট্রি যদি এইখানে নিয়ে থাকি, অথবা এইখানে, অথবা এইখানে নিয়ে থাকি, তাহলে তো আমরাও কিন্তু ওই ইনস্টিটিউশনের মতো, যখন তারা যেই লেভেল থেকে মার্কেটে আবার আপ ট্রেন্ড ক্রিয়েট করবে, সেই লেভেল থেকে কিন্তু, অথবা তার একটু আগে থেকে কিন্তু আমরা অলরেডি এক্সিট করে বের হয়ে আসবো মার্কেট থেকে। হ্যাঁ, কিন্তু যারা প্যাটার্ন ট্রেডার তারা কি করবে, তারা এই এই জায়গায় এসে একটা ডাউন ট্রেন্ড খুঁজবে, সে ধরেন যে এইটুক নাই, ধরেন যে এই চার্টের এইটুকু নাই, এটা একটা ডাউন ট্রেন্ড, তারা এই এরিয়ায় এসে একটা ডাউন ট্রেন্ড খুঁজবে এবং সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। তো যেখানে আমরা অলরেডি আমাদের সেলের প্রফিট নিয়ে বের হয়ে আসছি, সেই এরিয়াতে তারা আবার একটা সেল অর্ডার রান করার চেষ্টা করবে, তখনই কি হবে, তাদের স্টপ লস হিট হবে। তো এতে করে আমরা যে বলি যে ইনস্টিটিউশন সবসময় আমাদের স্টপ লস হিট করে, আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ, একটি স্মার্ট ভাবে থিঙ্ক করার চেষ্টা করেন যে আমাদের স্টপ লসের উপরে অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন ডিপেন্ড করে না। এটা প্রবলেমটা হচ্ছে যে তাদের কাছে যে ইনফরমেশন আছে, যে নলেজ আছে, সেই নলেজটা আমাদের কাছে নাই, এর বাইরে কিছু না। তো আমার আমার এই কোর্সের মেইন ফোকাস হলো এটাই, যে ইনস্টিটিউশন কোথায় থেকে, কোন এরিয়া থেকে একটা সেলের ট্রেন্ড স্টার্ট করবে, এবং কোন এরিয়া পর্যন্ত তারা যাবে যত দ্রুত সম্ভব। তারা যখন এইখান থেকে সেল স্টার্ট করছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে এন্ট্রি নিয়ে, এবং তারা যখন মার্কেট থেকে বের হয়ে আসবে, মানে মার্কেটে যখন আহ, একটা অপোজিট ডিরেকশনে যাবে মার্কেট যেই এরিয়া থেকে, সেই এরিয়া থেকে তাদের সাথে অথবা তাদের একটু আগে যেন আমরা বের হয়ে আসতে পারি সেফলি। আমার এই কোর্সের মেইন ফোকাসই এইটা। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ইকোনমিক ক্যালেন্ডার কিভাবে রিড করতে হয়। এটা মানে রকেট সায়েন্স না যে আপনার ইকোনমিক ক্যালেন্ডার বিশাল একটা ব্যাপার, এখানে ইংলিশে লেখা আছে, এগুলো আসলে কিভাবে বুঝবো, আমাদের এত প্যারা নেওয়ার কোনো বিষয় না। এটা এটা খুব সিম্পল একটা ব্যাপার। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি একটা ফাইল দিয়ে রাখছি, দেখেন। আমি দরকার হয় আবার একটা পোস্ট করব যে ইকোনমিক নিউজ বলে একটা ফাইল দিয়ে রাখছি, যে প্রত্যেকটা নিউজ, মানে যেগুলো ইম্পর্টেন্ট নিউজগুলি আর কি, সেই নিউজগুলোতে কি হয়, অ্যাকচুয়াল যদি ফরকাস্ট অথবা প্রিভিয়াসের চেয়ে খারাপ আসে অথবা ভালো আসে, সেই ক্ষেত্রে মার্কেটে কি হয়, আর কোন নিউজের অর্থ কি, সেই ছোট ছোট করে এক্সপ্লেইন করে আমি একটা ফাইল রেডি করছি, পিডিএফ ফাইল দিয়ে রাখছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখেন নাই। যাই হোক, আমি আবারও এই ভিডিও আপলোড করার পরে আমি আবারও এই ফাইলটা আবারও আপলোড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আসলে যারা ফরেক্স সম্পর্কে জানতে চান, ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান, ইনকাম করতে চান, তারা নলেজ ছাড়া, কোনো রকম শিক্ষা ছাড়া, এডুকেশন ছাড়া তারা এই মার্কেটে আসলে কন্টিনিউ করা কঠিন, তারা করেন না এই কাজগুলি। এটা করলে হয়তো দেখা যাবে যে কিছুদিন আপনি হয়তো প্রফিট করবেন, হয়তো, আমি জানি না, হয়তো প্রফিট হয় কি না হয় আমি জানি না, কারণ আমি প্যাটার্ন ট্রেড, তারপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর অর্ডার ব্লক, এইসবের উপর ডিপেন্ড করে আমি কোনো সময় এন্ট্রি নেই নাই, আমি জানি না কি হয়। তো এইসবের উপর এন্ট্রি নিয়ে হয়তো প্রথম কিছুদিন আপনারা প্রফিট করবেন, কিন্তু তারপরে কিন্তু বড় একটা ধস নামবে আপনাদের ভিতরে। হ্যাঁ, কারণ মার্কেট ওই টেকনিক্যালের উপর বেস করে কখনোই মুভ হয় না। মার্কেটের মেইন বিষয়, এই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যে মার্কেট একটা প্যাটার্নের উপর ডিপেন্ড করে না। হুম একটা প্রোডাক্টের, আপনার সিম্পল ভাবে থিঙ্ক করেন না কেন, একটা প্রোডাক্টের প্রাইস কেন আপ ডাউন হয়, এটা হয় হলো আপনার উৎপাদনের উপর, হয় মার্কেটের চাহিদার উপর। হ্যাঁ, তারপর মার্কেটে যখন ক্রাইসিস হয় একটা জিনিসের, সেটার দাম অটোমেটিক বাড়তে থাকে। তো সেই সব বিষয়গুলো তো আর প্যাটার্নের উপর ডিপেন্ড করে না। না, সিম্পলি চিন্তা করেন, আসলে আমাদের এই যে কিছু কিছু মেন্টর আছে, সস্তা কিছু মেন্টর আছে, তারপর সস্তা কিছু ইউটিউবার আছে, যারা এমন ভাবে আমাদের ট্রেন করছে ব্রেনকে, যে এর ভেতর থেকে
আমরা বের হয়েই আসতে পারি না। আমরা আসলে এইসব ছাড়া কিছুই বুঝি না। হ্যাঁ, আজকে একজন আমাকে জিজ্ঞেস করতেছিল যে হলো, আপনি কি ট্রেড করেন আসলে, এটা আপনার যে এই কোর্স কিসের উপর? মানে উনি নাম জানতে চাচ্ছিল যে এটা আইসিটি, এসএমসি নাকি প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি না কি? তো অ্যাকচুয়ালি এই কোর্সের কোনো নাম নাই। এই কোর্স ফরেক্সের যেই মানে মেইন যে বিষয়, সেই বিষয় নিয়েই আলোচনা করতেছি। আমি ফরেক্স মার্কেট যেভাবে চলে সেভাবেই, আমি কোনো নাম দেব না এখানে। আমি দিতে পারতাম। হ্যাঁ, আমি যদি একটা টাইটেলে দিতাম যে আ এ এ এসএমসি কনসেপ্ট ফ্রি শিখানো হচ্ছে, তাহলে আমার ভিডিওতে ভিউ আসতো, সাবস্ক্রাইবারও পাইতাম, আমার ভিডিওতে কিছু ইনকামও হয়তো হইতো। কিন্তু সেই কাজগুলো আসলে আমি করতেছি না। কারণ আমি চাচ্ছি যে এইসব আম কোর্স ব্যবসায়ীদের যে মানে একটা ট্রেন্ডিং চলতেছে আমাদের বর্তমান বাংলাদেশ ইউটিউবে, বাংলাদেশ মার্কেটে ফরেক্স নিয়ে যেসব প্রতারণা চলতেছে, এই প্রতারণা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, আমি সেই চেষ্টা করতেছি। এই কারণে কোনো নাম দেই নাই আমি আমার কোর্সে। আমার মানে আপনি কোর্স প্রথম থেকে ভিডিও সবগুলো দেখেন, দেখার পর আপনি বুঝতে পারবেন যে আসলেই মার্কেট কি এভাবে মুভ করে, নাকি আসলে মার্কেট মুভ করে ওই প্যাটার্নের উপর, কিসের উপর মার্কেট মুভ করে। তো যাই হোক, আমি আপনারা আমার আগের ভিডিওটা যারা দেখবেন, আমি আই বাটনে আমার ভিডিওটা দিয়ে রাখতেছি। এই আগের ভিডিওটা দেখেন, ওইখানে আমি কিছু হোমওয়ার্ক দিছি। যারা নতুন আমার এই ভিডিওটা প্রথমেই দেখতেছেন, হ্যাঁ, যা এর আগের ভিডিওটা দেখেন, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি যে যদি আপনারা ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে চান, যে শিখতে চান, হ্যাঁ, যদি আগ্রহ থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন এবং অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আর যারা হোমওয়ার্ক অলরেডি সাবমিট করছেন তাদেরকে বলতেছি, প্রতিদিন আপনারা নেক্সট ক্লাস আসার পর কিংবা নেক্সট হোমওয়ার্ক আসার আগ পর্যন্ত প্রতিদিন আপনারা সেই হোমওয়ার্কগুলো সাবমিট করতে থাকেন। এতে করে আপনাদের প্র্যাকটিস হবে। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া আসলে আমি শুধু বলেই যাব, শিখাই যাব, আপনারা প্র্যাকটিস করবেন না, রেজাল্ট কিন্তু জিরো। পরবর্তীতে যেয়ে আমার দুর্নাম হবে যে আমি কি শিখাইছি, আসলে মার্কেট এভাবে মুভ করেই না, উল্টাপাল্টা হয়তো কমেন্ট করতে পারেন আপনারা, আমাকে সরাসরি মেসেজও হয়তো করতে পারেন এইভাবে। হ্যাঁ, কিন্তু আসলে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই আমার এই ইনফরমেশনগুলো নিয়ে প্র্যাকটিসের মাধ্যমেই সামনের দিকে আগাইতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু সামনের দিকে আগাইতে পারবেন না আপনারা। তো যাই হোক, অপেক্ষা করেন পরবর্তী ভিডিওর জন্য। আমি নেক্সট ভিডিওতে ইকোনমিক ক্যালেন্ডার কিভাবে দেখতে হয়, কিভাবে রিড করতে হয়, মার্কেটে সেটা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেই ইকোনমিক ক্যালেন্ডারের যে নিউজগুলি আছে সেইটা নিয়ে আলোচনা করব। আর টেলিগ্রামে আমার সেই ফাইলটা দেয়া থাকবে, ইকোনমিক নিউজ নামে ফাইল দেয়া থাকবে। সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে একটু চোখ বুলায় নিয়েন যে আসলে কোন নিউজের অর্থ কি, একটু মাথার ভিতর রাখার চেষ্টা করেন। আর একটা কথা যে আমি আসলে আপনাদেরকে এখানে এই মার্কেটে ইনভেস্ট করে কোনো কিছু করতে বলতেছি না। এখানে এটা খুব রিস্কি একটা মার্কেট, রিস্কি ফরেক্স মার্কেট। এইখানে ইনভেস্ট করবেন কি না করবেন এটা টোটালি আপনার বিষয়। এইখানে আমি শুধু এডুকেশন দিতে আসছি। আমার ভিডিওগুলো এডুকেশন পারপাসে তৈরি হচ্ছে। আপনারা শেখেন, জানেন, জ্ঞান অর্জন করেন ভিডিওগুলো দেখে। তারপর সেখানে ইনভেস্ট করবেন না করবেন সেটা টোটালি আপনাদের ব্যাপার। হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি লাভ যেরকম আছে, লসও কিন্তু আছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর প্রপার এডুকেশন ছাড়া এই মার্কেটে কেউই ইনভেস্ট করতে আসেন না। আর আমার সাথে প্র্যাকটিস করতে হলে তো আপনাদেরকে, আমি তো এর আগের ভিডিও বলছি, শুধুমাত্র একটা ট্রেডিং ভিউয়ের অ্যাকাউন্ট লাগবে। কোনো ব্রোকারের অ্যাকাউন্টও ওপেন করার প্রয়োজন নাই আপাতত। কোনো ব্যাক টেস্টের প্রয়োজন নাই। কোনো লাইভ মার্কেট, কোনো ডেমো, কোনো কিছুরই প্রয়োজন নাই। আমি স্টেপ বাই স্টেপ বলবো, যখন প্রয়োজন হবে তখন আপনাদেরকে আমি বলবো যে এখন একটা অ্যাকাউন্ট খোলেন। আপাতত শুধু ট্রেডিং ভিউয়ে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।